বুখারী শরীফ। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী আল জুফি রহমতুল্লাহি আলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাদিসের সংকলন ও তার প্রচার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তার প্রতিটি কাজ ও আচরণ সূক্ষ্ম দৃষ্টিতে লক্ষ্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে ইসলামের আদর্শ ও এর যাবতীয় নির্দেশ যেমন মেনে চলার হুকুম দিতেন, তেমনি তা স্মরণ রাখতে এবং অনাগত মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। হাদিস চর্চাকারীর জন্য তিনি এভাবে দোয়া করেছেন: আল্লাহ সেই ব্যক্তিকে সজীব ও আলোকোজ্জ্বল করে রাখুন যে আমার কথা শুনে স্মৃতিতে ধরে রাখল, তার পূর্ণ হেফাজত করল এবং এমন লোকের কাছে পৌঁছে দিল যে তা শুনতে পায়নি। তিরমিজি 2য় খণ্ড। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে প্রয়োজনীয় উপদেশ দান করে বললেন, এই কথাগুলো তোমরা পুরোপুরি স্মরণ রাখবে এবং যারা তোমাদের পেছনে রয়েছে তাদের কাছে পৌঁছে দেবে। বুখারী। তিনি সাহাবাগণকে সম্বোধন করে বলেছেন, আজ তোমরা আমার নিকট দ্বীনের কথা শুনছ, তোমাদের নিকট থেকেও তা শোনা হবে। মুস্তাদরাক হাকিম। তিনি আরও বলেন, আমার পরে লোকেরা তোমাদের নিকট হাদিস শুনতে চাইবে। তারা এই উদ্দেশ্যে তোমাদের নিকট এলে তাদের প্রতি সদয় হও এবং তাদের নিকট হাদিস বর্ণনা করো। মুসনাদ আহমদ। তিনি অন্যত্র বলেছেন, আমার নিকট থেকে একটি বাক্য হলেও তা অন্যের কাছে পৌঁছে দাও। বুখারী। 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরের দিন এবং 10ম হিজরিতে বিদায় হজ্জের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপস্থিত লোকেরা যেন অনুপস্থিতদের নিকট আমার এ কথাগুলো পৌঁছে দেয়। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লিখিত বাণীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে তার সাহাবীগণ হাদিস সংরক্ষণে উদ্যোগী হন। প্রধানত 3টি শক্তিশালী উপায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষিত হয়। 1. উম্মতের নিয়মিত আমল। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত ফরমান, সাহাবীদের নিকট লিখিত আকারে সংরক্ষিত হাদিস ও পুস্তিকা। 3. হাদিস মুখস্থ করে স্মৃতির ভাণ্ডারে সঞ্চিত রাখা, অতঃপর বর্ণনা ও শিক্ষাদানের মাধ্যমে লোক পরম্পরায় তার প্রচার। তদানীন্তন আরবদের স্মরণশক্তি অসাধারণভাবে প্রখর ছিল। কোনো কিছু স্মৃতিতে ধরে রাখার জন্য একবার শ্রবণই তাদের জন্য যথেষ্ট ছিল। স্মরণশক্তির সাহায্যে আরববাসীরা হাজার বছর ধরে তাদের জাতীয় ঐতিহ্যকে সংরক্ষণ করে আসছিল। হাদিস সংরক্ষণের ক্ষেত্রে প্রাথমিক উপায় হিসাবে এই মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কথা বলতেন, উপস্থিত সাহাবীগণ পূর্ণ আগ্রহ ও আন্তরিকতা সহকারে তা শুনতেন, অতঃপর মুখস্থ করে নিতেন। তদানীন্তন মুসলিম সমাজে প্রায় 1 লক্ষ লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও কাজের বিবরণ সংরক্ষণ করেছেন এবং স্মৃতিপটে ধরে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ করতাম। সহিহ মুসলিম। উম্মতের নিরবচ্ছিন্ন আমল, পারস্পরিক আলোচনা, শিক্ষাদানের মাধ্যমেও হাদিস সংরক্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশই দিতেন, সাহাবীগণ সাথে সাথে তা কার্যে পরিণত করতেন। তারা মসজিদ অথবা কোনো নির্দিষ্ট স্থানে একত্র হতেন এবং হাদিস আলোচনা করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিস শুনতাম। তিনি যখন মজলিস থেকে উঠে চলে যেতেন, আমরা শ্রুত হাদিসগুলো পরস্পর পুনরাবৃত্তি ও পর্যালোচনা করতাম। আমাদের এক একজন করে সবাই হাদিসগুলি মুখস্থ শুনিয়ে দিতেন। এ ধরনের প্রায় বৈঠকেই অন্তত 60-70 জন লোক উপস্থিত থাকতেন। বৈঠক থেকে যখন আমরা উঠে যেতাম, তখন আমাদের প্রত্যেকেরই সব কিছু মুখস্থ হয়ে যেত। আল মাজমাউজ জাওয়াইদ 1ম খণ্ড। মসজিদে নববীকে কেন্দ্র করে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে শিক্ষায়তন গড়ে উঠেছিল, সেখানে একদল বিশিষ্ট সাহাবী আহলুস সুফফা সার্বক্ষণিকভাবে কোরআন হাদিস শিক্ষায় রত থাকতেন। হাদিস সংরক্ষণের জন্য যথাসময়ে যথেষ্ট পরিমাণে লেখনী শক্তিরও সাহায্য নেওয়া হয়।
প্রাথমিক পর্যায়ে কোরআন মাজিদ ব্যতীত সাধারণত অন্য কিছু লিখে রাখা হতো না। পরবর্তীকালে হাদিসের বিরাট সম্পদ লিপিবদ্ধ হতে থাকে। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লিপিবদ্ধ হয়নি, বরং তার ইন্তেকালের শতাব্দীকাল পর লিপিবদ্ধ হয়েছে বলে যে ভুল ধারণা প্রচলিত আছে, তার আদৌ কোনো ভিত্তি নেই। অবশ্য একথা ঠিক যে কোরআনের সঙ্গে হাদিস মিশ্রিত হয়ে জটিল পরিস্থিতির উদ্ভব হতে পারে। কেবল এই আশঙ্কায় ইসলামী দাওয়াতের প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার কোনো কথাই লিখো না, কোরআন ব্যতীত আমার নিকট থেকে কেউ অন্য কিছু লিখে থাকলে তা যেন মুছে ফেলে। মুসলিম। কিন্তু যেখানে এরূপ বিভ্রান্তির আশঙ্কা ছিল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকল ক্ষেত্রে হাদিস লিপিবদ্ধ করে রাখতে বিশেষভাবে উৎসাহিত করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি হাদিস বর্ণনা করতে চাই। তাই যদি আপনি অনুমতি দেন তাহলে আমি স্মরণশক্তির ব্যবহারের সাথে সাথে লেখনীরও সাহায্য গ্রহণ করতে ইচ্ছুক। তিনি বললেন, আমার হাদিস কণ্ঠস্থ করার সাথে সাথে লিখেও রাখতে পারো। দারিমি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা কিছু শুনতাম মনে রাখার জন্য তা লিখে নিতাম। কতিপয় সাহাবী আমাকে তা লিখে রাখতে নিষেধ করলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, কখনো স্বাভাবিক অবস্থায় আবার কখনো রাগান্বিত অবস্থায় কথা বলেন। একথা বলার পর আমি হাদিস লেখা থেকে বিরত থাকলাম। অতঃপর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তিনি নিজ হাতের আঙ্গুলের সাহায্যে স্বীয় মুখের দিকে ইঙ্গিত করে বললেন, তুমি লিখে রাখো। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই মুখ দিয়ে সত্য ছাড়া অন্য কিছু বের হয় না। আবু দাউদ, মুসনাদ আহমদ, দারিমি, হাকিম, বাইহাকি। তার সংকলনের নাম ছিল সাহিফায়ে সাদিকা। এ সম্পর্কে তিনি বলেন, সাদিকা হাদিসের একটি সংকলন যা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি। উলুমুল হাদিস, পৃষ্ঠা ৪৫। এই সংকলনে ১,০০০ হাদিস লিপিবদ্ধ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যা কিছু বলেন আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু মনে রাখতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ডান হাতের সাহায্য নাও। তারপর তিনি হাতের ইশারায় লিখে রাখার প্রতি ইঙ্গিত করলেন। তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। আবু শাহ ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এ ভাষণ আমাকে লিখে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণটি তাকে লিখে দেওয়ার নির্দেশ দেন। বুখারী, তিরমিজি, মুসনাদে আহমদ। হাসান ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাকে বিপুল সংখ্যক কিতাব বা পাণ্ডুলিপি দেখালেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিপিবদ্ধ ছিল। ফাতহুল বারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সংকলনের একটি কপি দামেস্ক এবং বার্লিনের লাইব্রেরিতে সংরক্ষিত আছে, যা ইমাম ইবনে তাইমিয়ার হস্তলিখিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার স্বহস্তলিখিত সংকলন বের করে ছাত্রদের দেখিয়ে বলেন, আমি এসব হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনে তা লিখে নিয়েছি, পরে তাকে তা পড়ে শুনিয়েছি। মুস্তাদরাক হাকিম। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহুকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখে রাখার অনুমতি দেন। তিনি প্রচুর হাদিস লিখে রাখেন। মুসনাদে আহমদ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ও হাদিস লিখে রাখতেন। চামড়ার থলের মধ্যে রক্ষিত সংকলনটি তার সঙ্গেই থাকত। তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এ সহিফা ও কোরআন মাজিদ ব্যতীত আর কিছু লিখিনি। সংকলনটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়েছিলেন। এতে যাকাত, রক্তপণ বা দিয়াত, বন্দি মুক্তি, মদিনার হেরেম এবং আরও অনেক বিষয় সম্পর্কিত বিধান উল্লেখ ছিল। বুখারী, ফাতহুল বারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুর রহমান একটি পাণ্ডুলিপি নিয়ে এসে শপথ করে বললেন, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্বহস্তে লিখিত। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে
বিভিন্ন জাতির সমন্বয়ে যে চুক্তিপত্র সম্পাদন করেন, যা মদিনার সনদ নামে খ্যাত, হুদায়বিয়ার প্রান্তরে মক্কার মুশরিকদের সাথে যে সন্ধি করেন, বিভিন্ন সময়ে যে ফরমান জারি করেন, বিভিন্ন গোত্র প্রধান ও রাজন্যবর্গের কাছে ইসলামের যে দাওয়াতনামা প্রেরণ করেন এবং বিভিন্ন ব্যক্তি ও গোত্রকে যেসব জমি, খনি ও কূপ দান করেন, তা সবই লিপিবদ্ধ আকারে ছিল এবং তা সবই হাদিস রূপে গণ্য। এসব ঘটনা থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই হাদিস লেখার কাজ শুরু হয়। তার দরবারে বহু সংখ্যক লেখক সাহাবী সব সময় উপস্থিত থাকতেন এবং তার মুখে যে কথাই শুনতেন তা লিখে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে অনেক সাহাবীর নিকট স্বহস্তে লিখিত সংকলন বর্তমান ছিল। উদাহরণস্বরূপ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর সহিফায়ে সাদিকা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সংকলন সমধিক খ্যাত। সাহাবীগণ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে হাদিসের জ্ঞান লাভ করেন, তেমনিভাবে হাজার হাজার তাবেঈ সাহাবীগণের কাছে হাদিসের শিক্ষা লাভ করেন। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকে ৮০০ তাবেঈ হাদিস শিক্ষা করেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব, উরওয়া ইবনু জুবায়ের, ইমাম জুহরি, হাসান বসরি, ইবনে সিরিন, নাফি', ইমাম জৈনুল আবিদিন, মুজাহিদ, কাজী শুরাইহ, মাসরুক, মকহুল, ইকরিমা, আতা, কাতাদা, ইমাম শাবি, আলকামা, ইব্রাহিম নখঈ রাহিমাহুমুল্লাহ প্রমুখ প্রবীণ তাবেঈগণের প্রায় সকলেই ১০ম হিজরির পর জন্মগ্রহণ করেন এবং ১৪৮ হিজরির মধ্যে ইন্তেকাল করেন। অন্যদিকে সাহাবীগণ ১১০ হিজরির মধ্যে ইন্তেকাল করেন। এদিক থেকে বিচার করলে দেখা যায় তাবেঈগণ সাহাবীগণের দীর্ঘ সাহচর্য লাভ করেন। একজন তাবেঈ বহু সংখ্যক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাবলী, তার বাণী, কাজ ও সিদ্ধান্তসমূহ সংগ্রহ করেন এবং তা তাদের পরবর্তীগণ অর্থাৎ তাবেঈ তাবেঈনের নিকট পৌঁছে দেন। হিজরি ২য় শতকের শুরু থেকে কনিষ্ঠ তাবেঈ ও তাবেঈ তাবেঈনের এক বিরাট দল সাহাবা ও প্রবীণ তাবেঈদের বর্ণিত ও লিখিত হাদিসগুলো ব্যাপকভাবে একত্র করতে থাকেন। তারা গোটা মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে সমগ্র উম্মতের মধ্যে হাদিসের জ্ঞান পরিব্যাপ্ত করে দেন। এসময় ইসলামী বিশ্বের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ দেশের বিভিন্ন এলাকার প্রশাসকদের নিকট হাদিস সংগ্রহ করার জন্য রাজকীয় ফরমান প্রেরণ করেন। ফলে সরকারি উদ্যোগে সংগৃহীত হাদিসের বিভিন্ন সংকলন রাজধানী দামেস্কে পৌঁছতে থাকে। খলিফা সেগুলোর একাধিক পাণ্ডুলিপি তৈরি করে দেশের সর্বত্র পাঠিয়ে দেন। একালের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে কুফায় এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মুয়াত্তা গ্রন্থ এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুই সহচর ইমাম মুহাম্মদ ও ইমাম আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ ইমাম আবু হানিফার রিওয়ায়াতগুলো একত্র করে কিতাবুল আসার সংকলন করেন। এ যুগের আরও কয়েকটি উল্লেখযোগ্য হাদিস সংকলন হচ্ছে জামে' সুফিয়ান সৌরি, জামে' ইবনুল মুবারক, জামে' ইমাম আউজাঈ, জামে' ইবনে জুরাইজ ইত্যাদি। হিজরি ২য় শতকের শেষার্ধ থেকে ৪র্থ শতকের শেষ পর্যন্ত হাদিসের চর্চা আরও ব্যাপকতর হয়। এ সময়কালেই হাদিসের প্রসিদ্ধ ইমাম বুখারী, মুসলিম, আবু ঈসা তিরমিজি, আবু দাউদ সিজিস্তানি, নাসাঈ ও ইবনে মাজাহ রাহিমাহুমুল্লাহ এর আবির্ভাব হয় এবং তাদের অক্লান্ত পরিশ্রম ও দীর্ঘ অধ্যবসায়ের ফলশ্রুতিতে সর্বাধিক নির্ভরযোগ্য ৬খানি হাদিস গ্রন্থ বা সিহাসিত্তা সংকলিত হয়। এ যুগেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ তার কিতাবুল ও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহ তার আল মুসনাদ গ্রন্থ সংকলন করেন। হিজরি ৪র্থ শতকে মুস্তাদরাক হাকিম, সুনানুদ্দারি কুতনি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, তাবরানির আল মুআজাম, মুসান্নাফাতুত তাহাবি এবং আরও কতিপয় হাদিস গ্রন্থ সংকলিত হয়। ইমাম বাইহাকির সুনানু কুবরা ৫ম হিজরি শতকে সংকলিত হয়। ৪র্থ শতকের পর থেকে এ পর্যন্ত সংকলিত হাদিসের মৌলিক গ্রন্থগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংকলন ও হাদিসের ভাষ্য গ্রন্থ এবং এই শাস্ত্রের শাখা প্রশাখার উপর ব্যাপক গবেষণা এবং বিভিন্ন গ্রন্থ রচিত হয়। বর্তমান কাল পর্যন্ত এ কাজ অব্যাহত রয়েছে। এসব সংকলনের মধ্যে তাজরিদুস সিহা ওয়াস সুনান, আত-তারগীব ওয়াত-তারহিব, আল মুহাল্লা,
মাসাবিহুস সুন্নাহ, নাইলুল আওতার প্রভৃতি সমধিক প্রসিদ্ধ।